আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বাঙালির একটা জনপ্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে বড় মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দুটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি আর নিয়েছি 250 গ্রাম মুগ ডাল। মুগ ডালটা পরিষ্কার করে ধুয়ে ভেজে নিতে হবে। এদিকে আমি মাথাগুলো ছোট করে কেটে নিয়েছি। এখন সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেলে কড়াইতে সরিষার তেল দিয়ে ডালগুলো ভেজে নেব। ডালগুলো খুব হালকা করে ভাজতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু সিদ্ধ হবে না ভালো। আমি যেহেতু সরিষার তেল দিয়ে সবসময় রান্না করি, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যে তেল ব্যবহার করেন সেটা দিয়েই রান্না করতে পারেন। ডালগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আবারও বলে দিচ্ছি, খুব বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিয়ে আমি অন্য চুলায় কড়াইতে পানি গরম দিয়েছি। সেই গরম পানির ভিতরে ডালগুলো দিয়ে দেব। গরম অবস্থাতেই দিতে হবে, তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরে ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে ডালগুলো ভালো সিদ্ধ হতে চায় না। এখন নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে মাছের মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে কড়াইতে দিয়ে ভেজে নেব ভালোভাবে। খুব বেশি কড়া করেও ভাজা যাবে না, আর খুব হালকা করেও ভাজা যাবে না। এদিকে আমি মাঝে মাঝে ডালটাও নেড়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। মাছটাও ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে, এখন উল্টে দেব। এখানে আমার সবগুলো মাছ একসাথে ধরেনি, তাই আমি দুইবার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে কড়াইতে আবারও সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তেলের ভিতরে 2টা তেজপাতা ও 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালারের একটা শেড দিয়ে ভেজে নিতে হবে। এক থেকে 1.5 মিনিট ভাজার পরে এখানে আমি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা ও 1 চামচ জিরা গরম মশলা বাটা দিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 থেকে 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। মশলাটা এরকম ভাবে তেল ওঠা ভাব হয়ে গেলে
এর ভিতরে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব। মাথাগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মেশানো হয়ে গেলে আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করে দেব। মাছের মাথাটা কষানোর জন্যই পানিটা অ্যাড করতে হবে। এখন ভালোভাবে জাল উঠে গেলে এর ভিতরে আমি 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব। মাছটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন যে ডালটা সিদ্ধ করে রেখেছি সেই ডালটা এখন মাছের ভিতরে দিয়ে দেব। এখন সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। প্রায় 2 মিনিট জাল করার পরে আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার মিশিয়ে নিতে হবে। এরপরে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিতে হবে। মাঝে মাঝে আবার নেড়েচেড়েও দিতে হবে, তা না হলে কিন্তু তলে লেগে যাবে, তারপর খেতে ভালো লাগবে না। এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দেব। জিরার গুঁড়াটা ভালোভাবে এর সাথে যেন মিশে যায়, তাই একটু নেড়ে চেড়ে দিলাম। এই রান্নাটা দেখতে বোধহয় অতটাও ভালো হবে না, কিন্তু খেতে দারুণ। এর স্বাদটা কিন্তু খুবই ভালো। এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আজকে রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।